সবাইকে আবারও স্বাগতম জানাই শিক্ষামূলক এই চ্যানেলের পর্দায়। তোমরা যারা এই বছর ত্রিপুরার ডিগ্রি কলেজগুলোতে ভর্তি হয়েছো ফার্স্ট সেমিস্টারে, তোমাদের মেজর সাবজেক্ট হিসাবে ইংলিশ রয়েছে। ইংলিশ মেজরের আজকে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, তাহলে তোমাদের একটা ধারণা হয়ে যাবে যে প্রিভিয়াস ইয়ারে কেমন প্রশ্ন তোমাদের এসেছিল এবং তোমরা কিভাবে সেটা প্রিপারেশন করবে। তোমাদের পরীক্ষা কিন্তু আগামী ডিসেম্বর মাসে। তো যাদেরই নোট সাজেশনের প্রয়োজন তোমরা অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে নেবে। তোমরা বাড়িতে বসেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা পিডিএফ পেয়ে যাবে। সম্পূর্ণ 100% কমনযোগ্য নোট সাজেশন তোমাদের থাকবে। সম্পূর্ণ তোমাদের অ্যাসাইনমেন্ট, ইন্টারনাল এবং ফাইনাল পরীক্ষা সেই নোটের মাধ্যমেই তোমাদের কভার হয়ে যাবে। তো তোমরা প্রত্যেকেই জানো তোমাদের মেজরে দুটি পেপার রয়েছে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। দুটিরই কিন্তু সিলেবাস আলাদা এবং দুটিরই পরীক্ষা কিন্তু 100 মার্কের হবে। ওকে, তো আজকে তোমাদের পেপার কোড EN1013 নিয়ে আলোচনা করব, মানে তোমাদের ফার্স্ট পেপার যেটা সেটা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, অবশ্যই তোমাদের উপকারে আসবে। ওকে, আর যাদের নোট সাজেশনের প্রয়োজন তোমরা অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে তোমরা নোট সাজেশন নিয়ে নেবে। এখন থেকে নোটস নিয়ে পড়লে অবশ্যই তোমরা ভালো ফলাফল করতে পারবে। ওকে, তো তোমাদের প্রিভিয়াস ইয়ারে 2025-এর পরীক্ষাটা সেশন পিছিয়ে গিয়েছিল, তার জন্য তোমাদের পরীক্ষাটা হয়েছিল 2026-এ। যেমন এখানে সর্বপ্রথমে তোমাদের 2 মার্কের প্রশ্ন এসেছিলো, তোমরা 2 মার্কের 6টি প্রশ্ন উত্তর করবে। এবং তোমরা প্রত্যেকেই জানো তোমাদের সিলেবাসটা কিন্তু 4টি ইউনিটে ভাগ করা। প্রত্যেকটি ইউনিট থেকে ইংলিশের ক্ষেত্রে সিলেবাসটা একটু বড় হয়, তার জন্য ইংলিশের ক্ষেত্রে প্রত্যেকটা ইউনিট থেকে 2-3টি করে প্রশ্ন দেওয়া হয়। যেমন গত বছরে তোমাদের ফার্স্ট ইউনিট থেকে 4টি প্রশ্ন দেওয়া হয়েছিল, তোমরা যে কোনো একটি এখান থেকে উত্তর করবে। যে কোনো 4টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটি তোমরা এখানে উত্তর করবে। কিন্তু সব বছর যে 5টি প্রশ্ন আসবে এমন না, কিছু কিছু বছর 2টি প্রশ্ন দেওয়া হয়, যে কোনো একটি উত্তর করতে হয়। ইংলিশের সিলেবাসটা বড় হয়, তার জন্য 2-3টি করে প্রশ্ন দেওয়া হয়। যেমন এখানে থার্ড ইউনিটে তোমাদের 4টি প্রশ্ন দেওয়া হয়েছিল, যে কোনো একটি তোমরা উত্তর করবে। সেইভাবে তোমাদের চতুর্থ ইউনিট থেকে 3টি প্রশ্ন দেওয়া হয়েছিল, যে কোনো একটি তোমরা উত্তর করবে। এইভাবে করে তোমাদের প্রশ্নপত্র ফাইনালে হবে। তো এখন থেকে তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, না হলে কিন্তু তোমরা ভালো ফলাফল করতে পারবে না। তো যাদেরই নোট সাজেশনের প্রয়োজন তোমরা অবশ্যই যোগাযোগ করে তোমরা নোট সাজেশন নিয়ে নেবে। এখন থেকে নিয়ে পড়লে অবশ্যই তোমরা ভালো ফলাফল করতে পারবে। ওকে, তো ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে।